এখানে এই কারুকাজগুলো এত সৌন্দর্য, সম্রাট শাহজাহান এই কাজটা করেছিলেন এবং এই মসজিদ নির্মাণ করেছিলেন। ইতিহাসে আমি যতটুকু দেখছি প্রায় 450 বছর আগে, 400 বছর আগে এখানে হাজারো মানুষ ডেলি এখানে আসতেছে। শুধুমাত্র দিল্লিতে বা পুরো ইন্ডিয়াতে দেখলাম সোমবারে সব কিছু বন্ধ, শুধু এটা খোলা, এই জামা মসজিদ খোলা, কারণ এখানে কোনো বন্ধ নেই। যত জায়গায় গেছি না কেন সব জায়গায় টিকিট সিস্টেম করছে, টাকা সিস্টেম, কিন্তু এই মসজিদে আসার জন্য, ঢোকার জন্য কোনো টাকা সিস্টেম নেই, কোনো পয়সা খরচা করতে হবে না। এটা হচ্ছে মেন জিনিস। বহুত বহুত শুক্রিয়া আল্লাহর দরবারে এখানে একবার আসার সুযোগ করে দিয়েছে, আপনাদেরকে দেখানোর সুযোগ করছে। এদের মানুষ উজু করতেছে, উজু করে নামাজ পড়বে, যে যার মতো নামাজ পড়বে, উজু করে নামাজ পড়বো, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একদম পানি টুবু টুবু হয়ে আছে, জানি না কতটুকু গর্ত আছে এখানে। এই জামা মসজিদের অনেক হিস্টোরি, এটাও সম্রাট শাহজাহান বানিয়েছিলেন। এই জামা মসজিদ সম্রাট শাহজাহান এখানে নামাজ পড়তেন, আসতেন এবং নিজের ব্যক্তিগত নামাজের জন্য এই প্রসাদ তৈরি করেন এবং বাবা মসজিদ তৈরি করেন। যে মসজিদ তৈরি করার পরে এখানে জামাতে নামাজ পড়ার কারণে মনে জামা হিসাবে এই জামা মসজিদ নামে পরিচিত। ইন্ডিয়ার সবাই জামা মসজিদ নামে পরিচিত। এখানে থাকেন না কেন, শুধু জামা মসজিদ বললে আপনাকে লোকেশন অনুযায়ী নিয়ে আসবে। আমি বিসমিল্লাহ বলে এখন ভিতরে নামাজ পড়ার জন্য 2 রাকাত নামাজ পড়ে এবং আসর জোহর আমি একসাথে নামাজ আদায় করব কসর অবস্থায়। আমি যাই দেখি অনেক মানুষ এখানে সিজদা দিচ্ছে, নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ আমার কাছে এতটাই ভালো লেগেছে, এখানে একটা ইন্ডিয়ার মতো একটা দেশের মধ্যে এখানে নামাজ চলতেছে বা মসজিদে নামাজ পড়তেছে সবাই দলবদ্ধভাবে। এটা মিম্বর, যেখানে ইমাম সাহেবের জুমার নামাজ পড়া বা ওয়াক্তে নামাজ পড়ায়। ইনশাল্লাহ আমি পরবর্তী জুমার নামাজ পড়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হয়ে গেল আপনার জামা মসজিদের মেন সিঁড়ি, মেন দরজা। এটা এতটাই নিচে মার্কেট বা বাড়িঘর দুয়ার, জামা মসজিদ অনেক উপরে, মানে নিচের মাটি থেকে অনেক উপরে। এটা দেখা যাচ্ছে লাল কেল্লা, যেখানে আমি লাল কেল্লার একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এটা লাল কেল্লা দেখা যাচ্ছে এখান থেকে, লাল কেল্লার গেট। এটা লাল কেল্লার পাশে এই জামা মসজিদ। অবশ্যই আপনারা গেলে একসাথে দোনোটা গিয়ে দেখে আসবেন, একসাথে দোনোটা সফর করবেন। আমি এই জামা মসজিদের সামনে এই মানুষগুলো দেখে বা এই মার্কেটটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ এত পরিমাণ মানুষ এখানে বেচা কেনা বা কেনাকাটা হচ্ছে। যদি শুক্রবার হতো তাহলে মনে হয় এখানে নামার কোনো স্কোপে থাকতো না, এত মানুষ এখানে। তারপর আমি এখানে নেমে আশেপাশেগুলো দেখলাম এবং মসজিদ দিকে আবার দেখলাম যে আমি চলে যাচ্ছি বা এখানে আবার আসবো কিনা জানি না। তারপর এত ভালো লাগছে কারুকাজগুলো, মসজিদের যে কারুকাজগুলো সম্রাট শাহজাহান যেটা বানিয়েছেন, এত সুন্দর কারুকাজগুলো করছেন, অনেকটাই সুন্দর। আমি এই নামাজ শেষ করে তখন আমি জামা মসজিদের নিচে ঘোরাঘুরি করার জন্য, দেখার জন্য আশেপাশে কি আছে না আছে আমি এগুলো দেখার জন্য একদম একটা মিনি বাজার, যেখানে হাজারো মানুষের দল ভিড় এবং এমন কি জিনিস লাগবে আপনার এই বাজারে সব কিছু পাওয়া যাবে, সব ইন টোটাল সব, মানে আমাদের সেম নিউ মার্কেটের মতো। এখানে মাত্র মোবাইলের স্ক্রিন পেপার লাগাবেন বা স্ক্রিন গ্লাস লাগাবেন মাত্র 50 রুপি। যেই কোনো মোবাইল, আইফোন থেকে যে কোনো সর্বনিম্ন মোবাইল আপনি যেটাই লাগান না কেন মাত্র 50 রুপি। এখানে আপনি 10 টাকার মোবাইলের জন্য স্ক্রিন মাত্র 50। সেই হিসাবে এখানে আমি অনেকটাই ছিলাম, বা আমি আমার মোবাইলে কভার জন্য আমার একটা কভার নিয়েছি মাত্র 100 টাকা দিয়ে।
আইফোনের একটা কভার নিয়েছি মাত্র 100 টাকা। আমার কাছে অনেকটাই ভালো লাগছে। মানে কি যে এক অবস্থা। আতর বেচতেছে। আমি এই মার্কেটে ঘোরাফেরা করে যা দেখতে পারলাম, আমাদের পুরা নিউ মার্কেট থেকেও এখানে অনেকটাই বেশি দোকানপাট এবং ব্যবসা বাণিজ্য এবং কি ফুল সেট আপ। এবং কি লাগবে ঘরের যন্ত্রাংশ থেকে গাড়ির যন্ত্রাংশ, ঘরের আসবাবপত্র এবং এভরিথিং সব কিছু এখানে আছে। ये कितने का भैया? 250 कम नहीं है? वो तो मालूम है, घूमता है अंदर। कम नहीं होगा? अरे ये ये 150 नहीं होगा? 150 ব্যয়বহুল কোনো দাম নিল না এবং অনেক খরচ কমে আমি অনেকটাই বাজার করলাম মোটামুটিভাবে। কিন্তু এখানে এত মানুষের ভিড়, এত আনাগোনা মানুষ। আমার এক দোকানদার বলছিল, ভাই আজকে তো শুক্রবার না, যদি শুক্রবার না আসতেন আপনার মনে এখানে হাঁটতে পাওয়ার বা আমাদের সাথে কথা বলার মতো আপনার স্কোপ নাই। তাই এই পাশে দেখলাম এই একটা মেলা, যেখানে মেলা বলতে এখানে যেটা আমরা লাল কেল্লা গিয়েছিলাম, লাল কেল্লা আপনারা একটা ভিডিও দেখবেন অবশ্যই। লাল কেল্লার পাশেই মেলাটা, আপনারা দিনের বেলা আমার একটা ভিডিও আছে লাল কেল্লার পাশে যে সরকারগুলো লড়তেছে, এই চলতেছে এই সরকারগুলো লাল কেল্লার পাশে। তখন আমি গিয়ে এই মেলার ভিতরে যাওয়ার চেষ্টা করলাম। মেলার ভিতরে আমি একটু গিয়েছিলাম। এই মেলা মূলত প্রতিদিনে বসে, শুধু সাপ্তাহিক একদিন বন্ধ থাকে তাদের। রোববার নাকি সোমবার একটা প্রত্যেক উপাসনালয় সব কিছুর মধ্যে একদিন বন্ধ থাকে, কারণ এই দেশে হিন্দু ধর্মের অনুসারে বেশি সে হিসেবে। তা আমিও একটু তাদের, কারণ এই মেলাটাই বেশিরভাগ তাদের এই পূজা নিয়েই, পূজা বা বিভিন্ন হিন্দু ধর্মের উপাসনা নিয়ে তারা এই মেলাটা এখানে করে বা প্রতিনিয়ত বসে। এখানে দেখলাম যে ভিতরে গিয়ে দেখলাম আমি অনেক পুলিশ, অনেক আর্মি এখন পর্যন্ত আছে। পরে আমি সরকার দেখে আমি লোভ সামলাতে পারলাম না, কারণ আমি তো একটা বার দেখার জন্য চেষ্টা করতে ভিতরে এখানে কি আছে। পরে দেখলাম যে প্রচুর মানুষের ভিড়। আমি এখানে একটু গেলাম, গিয়ে দেখি মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে শুধু ঢোকার জন্য। পরে মনে করলাম টাকা লাগবে কিনা সিরিয়ালে, পুলিশ বলতেছে সিরিয়ালে টাকা লাগে না এবং টিকিট কাটতে হয় না, যাওয়া টিকিট ফ্রি। শুধুমাত্র তুমি যখন ভিতরে কোনো ইভেন্টে অ্যাটেন্ড করবা, হ্যাঁ, যদি কোনো রাইডে উঠতে চাও তখন সেই ক্ষেত্রে তোমার টিকিট লাগবে বা টাকা খরচ করতে হবে। তা আমি বলছি আমি কোনোটাই যাব না, আমি জাস্ট একটু দেখার জন্য বা ভিতরে কী কী আছে এগুলো ঘোরার জন্য আমি একটু দেখবো বা আমার ভিউয়ার্সদেরকে একটু দেখাবো। সেই হিসাবে আমি এখানে দেখি গেটের মধ্যে অনেক মানুষ ভিড়। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই যে সিরিয়াল, এই সিরিয়ালের পিছনে আমি আমার হাতে একটা ব্যাগ ছিল, কাঁধে ব্যাগ ছিল। তা আমি এই ব্যাগ নিয়ে ঢোকার পরে পুলিশ আমাকে চেক করলো প্রত্যেকটা ব্যাগের মধ্যে কী কী আছে না আছে। আমার এটা শুধু প্রত্যেকটা লোককে তারা চেক করে, তো সেই হিসাবে আমিও চেক করে ভিতরে প্রবেশ করলাম। আপনারা একটু দেখেন। ভিতরে ঢোকার পরে ভিডিও করা তখন আমি ভিডিও অফ করে পুরো ঘুরে দেখলাম যে একদম পুতুলের মতো কিছু ঘোড়া। শুধু আপনাদেরকে এটাই দেখাতে পেরেছি, আর কিছু দেখাতে পারলাম না, দুঃখিত। যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ করবেন। আল্লাহ হাফেজ।